আজকে হচ্ছে বিকেলবেলা রান্না করতেছি। এই যে মাংস, আর এখানে হচ্ছে শর্বা রান্না করব। এই যে এই মাংস দিয়ে এই শর্বা রান্না করবো। এই যে দুপুরবেলা রাঁধছিলাম মাংস। ওনার মামার মেয়ে একটা ম্যাডামের ছেলে হয়েছে আজকে রাতে বলতে সকালবেলা, এই জন্য রাঁধছিল। তো ওনার শাশুড়ি নিয়েছে, এই জন্য আর নেওয়া হয় না। তো আজকে মামার আরেকটা ছেলে এখানে আসবে, আর মামা হচ্ছে রোজা আছে, এই জন্য এখন রান্না করতেছি। এই যে ময়লা যেগুলো, যে রক্ত পানি থাকলে এভাবে উঠানো যায়। মশলা দিয়ে দিছি, এখন ঢেকে নিব। এটা হচ্ছে প্রেসার কুকার। এটা এরকম জাল জোরে দিলে পরে আস্তে আস্তে শব্দ হয়, মানে এখন শব্দ হচ্ছে যেহেতু এখন কমায় দেব। তো আমাদের বাংলাদেশে দেখছি যখন সিটি বাজে, একটা কিংবা দুইটা কিংবা তিনটা সিটি বাজার পর বন্ধ করে দেয়। এটা ওরকম সিস্টেম না, এটা হতেই থাকে, বুঝি না এটার ব্যাপার। আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকালে স্টার্ট করলাম। তো গুড মর্নিং। দেখেন এটা রেডি করা হয়ে গেছে, কেননা একটু পর থেকেই বেটিরা আসবো। এখানে যে বাবু হয়েছে, বাবু দেখতে একটু পর আসে, এক একজন আসতে থাকে। এই জন্য আমি সব কিছু এই যে গোছাইয়া রাখছি, এটা শুধু ধরে সামনে নিব। তো দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ওমাগো, এটা দিছি যে আমি ভুলে গেছিলাম, অনেক পুইরা গেছে। তবে এখন গাহওয়া বানাবো হচ্ছে 8টা বাজলে, এখন বাজে আছে এই যে 7:35, মানে 7:35 বাজে। তো এই আঙ্গুর ফলগুলো কেমন যেন কষ্ট টক লাগে, খালি পেটে এখন খাইতাম না, কালকে খাইয়ে বমি আসছে। এগুলো খাওয়া শেষ হলে আবার দেবো, এটা বলছে, বড় প্লেটে দিতে না করছি।
এই যে কিছুদিন আগে একটা মেয়ের ছেলে হয়েছে, কিছুদিন বলতে 1 মাস গেছে মাঝখানে, 1 মাস আগে আর কি। তার 2টা আরও মেয়ে এখানে স্কুলের ড্রেস, তারপরে বাবুর ড্রেস এসব প্রত্যেক দিন ধুয়ে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে বিছনা করে দিছি, প্রত্যেক দিন তার খাবার বানাই দিছি, যেহেতু এটা তার মার বাড়ি, ঠিক আছে। তো যত জামা কাপড়, যত জিনিস সব রাস্তা থেকে আয়না এনে এখানে দিছি, অথচ যাওয়ার সময় গাড়ি ভরে তার সামান ভরে দিলাম, আমার একটা টাকা দিয়ে গেল না। তাহলে তাদের মানবতা কত দূর, বুঝছেন? তো যারা ভালো মনের মানুষ হতো তারা তো অবশ্যই বলতো না 1 মাস থাকছি, মেয়েটা এত কষ্ট করছে না, আমার বাড়ি এসেই তো থাকলাম। তো তাকে 5 রিয়াল 10 রিয়াল দিয়ে যায়, ঠিক আছে। এই আত্মাটা এদের না, শুধু কাজ করো তাহলে ভালো। এটার ভিতরে যে বখর থাকে ওটা খালি নেই, শেষ করে দিছে কালকে। তো উপরে আছে আর হচ্ছে বুড়ির রুমে আছে, বুড়ির রুমে বুড়া ঘুমায়, এই জন্য উপর থেকে যেয়ে নিয়ে আসি। এটা হচ্ছে সাইকেলের মতো, যেটা ওই যে বুড়া বাবা আছে ওনার হচ্ছে পায়ে সমস্যা, প্যারালাইসিস, এটা দিয়ে চালায়। এটা দিয়ে একটা গানের ভিডিও করাবো। সাইকেলের 2 চাক্কা, একটা গাড়ি আছে, একটা গান আছে, সরি গানগুলো। জীবনে টাকা পয়সার ব্যাপার নিয়ে অনেক জায়গায় লস খাইলাম, ঠিক আছে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, শুনেন, আমাকে একটু জানাবেন। আমি আরও 2000 সালে বিদেশ আসতে একটা মানুষকে টাকা দিছিলাম, বুঝছেন, 2 লাখ 2.5 লাখ দিছিলাম, বাট 40,000 দিছে, 2000 1000 করে 40,000 দিছে, 40,000 দিছিলাম। তো ওই 2 লাখ টাকা আমি উঠাইতে পারছি না। আমাদের বাড়ি হচ্ছে খুলনা, ওই লোকদের বাড়ি হচ্ছে বিদেশের ব্যাপার। তো যখন যাওয়ার কথা নেওয়ার কথা হয়, তারাও মিষ্টি মিষ্টি কথা কয়ে ভুলাই দেয় আর ভুলে যায়। তো 2 লাখ টাকা দিছিলাম, তাদের বাড়ি হচ্ছে চিটাগাং যেটা বলে, ওখানে ওদিকে। আগে ঠিকানা ছিল না, এখন ঠিকানা আছে। 4 বছর হয়ে গেছে অলরেডি, আমি 2 বছর বাড়িতে বসেছি, তারপরে আমি হচ্ছে আমাকে আনে নাই, আরবির ঘরে আমি আসছি, ঠিক আছে। তো আমি এই টাকাটা কীভাবে উঠাবো? এটা তো আমার কষ্টের টাকা, আমি এখানে এসে শোধ করছি, ওইটা লোন থেকে আনা ছিল, এখান থেকে নিয়ে আমি শোধ করছি, এখান থেকে কাজ করে। এখানে আমি 2 বছর হলো আলহামদুলিল্লাহ আছি বাড়িতে, 2 বছর 4 বছর হলো। ওই লোকটাকে আমি এখন কল দিই না, সে মনে করে আমি ভুলে গেছি তাকে, ঠিক আছে। তো আমি প্রতিনিয়ত আমার টাকার কথা মনে করি, আমার খুব কষ্টের টাকা। প্রত্যেক দিন সকালে 5:30 থেকে রাত 10টা 12টা পর্যন্ত ঘুমে কাজ করা টাকা আমার। তো আমি কি করে ভুলে যাই টাকার কথা? সেখানে আমি 2 লাখ টাকা পাবো। তো আপনারা জানাবেন যে আমি কার মাধ্যমে টাকাগুলো উঠাতে পারবো, কার সাহায্য নিব আমি, ঠিক আছে। আমি পাচ্ছি না এরকম সাহায্যর মানুষ। যদি আপনারা শুনে থাকেন একটু
সাহায্য করবেন আমাকে, যে আমি ওই টাকাগুলো কীভাবে উঠাবো। খালি দিতেই আসি। যাই হোক, আপনারা যদি আমাকে সাহায্যটুকু করেন নিজের টাকা উঠানোর, মানুষের কাছে টাকা গেলে তখন আর নিজের টাকা না, তখন পরের হয়ে যায়। ঠিক আছে, আমি 2 লাখ টাকার জন্য আমি 3 থেকে 4 লাখ টাকার মানে দিনা হয়ে গেছিলাম। লোন নেওয়া, লোন দিছি, আবার এখান থেকে সুদে করে আইনি। জীবনে অনেক কষ্ট করছি, ওই টাকার জন্য তো অনেক অনেক বিপদে পড়ছিলাম। ঠিক আছে, তো আপনারা আমার একটু সাহায্য করিবেন যে আমি টাকাগুলো কিভাবে উঠাবো। আমার কাছে সব প্রমাণ আছে যে আমি টাকা দিছি তাকে, আমার কাছে যে ব্যাংকের কাগজগুলোও আছে। তো দেখি, আপনাদের অপেক্ষায় থাকলাম। তারপর আমি দেশে গেলে তাদের ওখানে যাওয়ার চেষ্টা করব। অবশ্যই মানুষ আছে আশেপাশে, কিংবা তার ওখানে চেয়ারম্যান মেম্বার আছে। আমার কাছে যেহেতু প্রমাণ আছে আমি যাব অবশ্যই। আগে তো যাওয়া হয়নি, আগে ঠিকানা ছিল না, তারপর গাড়ি ভাড়া ছিল না, এই জন্য। যাই হোক, দেখতে থাকেন কি করি। তো আজকে হচ্ছে দুপুরের খানা, মাছের ঝোল, আর এই যে হচ্ছে মাংস। যেই বাড়াবেন পোলা আছে উনি খাইব এই মাংসটা। ঠিক আছে, মশলা কম দিছি। আর ওই যে হচ্ছে ভাত। আচ্ছা, আমাদের বাংলাদেশে বাবু হলে যে আতুর ঘর বলে, তখন মায়ে কোন খাবারটা খায়? ভুলে গেছি, আমি জানি না, মনে নাই। ঠিক আছে, তো আপনারা আপনাদের বেবি হলে কি কি খাবার খান? এখানে শুধু ওই যে ছাগলের মাংস খায়, রসুন বেশি করে দিয়ে, তারপর হচ্ছে হালকা মশলা দিয়ে, ওই যে ছাগলের মাংস। ঠিক আছে, আর হচ্ছে ওই যে ঘি আছে না, ঘি, ওইটা দিয়ে খায়, ওইটা দিয়ে ওর ভিতরে শেষে খায়। তো বাংলাদেশে কি এরকম মাংস টাংস খায় না কি জানাবেন? মাছ খায় না? মাছ রাঁধতেছি আজকে আমাদের জন্য, আমরা যারা খাবো তাদের জন্য। এই যে হচ্ছে শুকনা লেবু, এই লেবুর ভিতরের এগুলো দিব ঝোলে, মাছের ঝোল। এই যে লেবুর ভিতরের অংশ, এই যে কালো কালো দেখা যাচ্ছে, এটা এখন গরম পানি দেবো। ভিজে রাখতে হয়, বাট আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, এই জন্য। তো এটা হচ্ছে আমি এই ঝোলের ভিতরে দিই। তো আজকে আমি ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ। বাই বাই, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।